আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এক্সপ্লেন বাই হাসিন। আজ আমি গোয়েডাম সিরিজ এক্সপ্লেন করব। আর এই সিরিজটি একেবারে জঞ্জিতর মতো, তবে পার্থক্য হচ্ছে এই সিরিজে প্রতিটা পর্ব আরবান লেজেন্ডের উপর ভিত্তি করে বানানো। তো এই ভিডিওতে আমি এই সিরিজে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব এক্সপ্লেন করব। তো প্রথম পর্বের শুরুতে আমরা সিহি নামে একটি মেয়েকে দেখি, যেটা ক্লাসরুমে বসেছিল এবং তাই বেঞ্চের সামনে একটি বেঞ্চ ছিল, যেই বেঞ্চে ফুল রাখা ছিল, অর্থাৎ যে সেই বেঞ্চে বসতো সে মারা গেছে। এখানে সিহি বাথরুমে বাহানা দিয়ে ক্লাসরুমে বাইরে যায়। আর এখানে আমরা ক্লাসেই দুইজন টপারের ছবি দেখি, একজন ছিল জিহে আর আরেকজনের নাম ছিল সিহি। আর এখানে আমরা জিহি ছবিটিকে নড়াচড়া করতে দেখি, আর বলে রাখা ভালো জিহি সে যার মৃত্যু হয়েছে। অন্যদিকে আমরা সিহিকে করিডোরে হাঁটা চলা করতে দেখি, সেখানে সে কাহই শব্দ শুনতে পাচ্ছিল এবং লাইটগুলো জ্বলা-নিভা করছিল। এইসবে সিহি অনেক ভয় পেয়ে যায় এবং এখানে সে ওয়াশরুমে যায় এবং ওয়াশরুমের ভিতরে সে স্মোকিং করতে লাগে। তবে সে তার পাশের স্টল থেকে কাহই শব্দ শুনতে পায়। সিহি মনে হয় যে কেউ তার উপরে নজর রেখে আছে। এক পর্যায়ে সিহি তার পাশের স্টলে নিচ থেকে উকি দেয়, তো সে দেখে কামোডে কাহই লম্বা কালো চুই ঝুলে আছে, যা থেকে সিহি অনেক ভয় পেয়ে যায়। জিহে আবারও সেখানে দেখে, তো তার সামনে জিহেই বিবস্ত্র মাথা চলে আসে। আর এখানে সে বলে, খুঁজে পেয়েছি তোমাকে। আর এরপর সে সিহিকে টয়লেটে উল্টো করে মেরে ফেলে। আর এরপরের দৃশ্য আমরা দেখি, যেখানে জিহে ওই পাশে সিহি ছবিও অদ্ভুতভাবে হাসতে শুরু করে। আর এই এপিসোডটি কোরিয়ায় আরবান লেজেন্ড কং কং এর উপরে বেস, যেই আরবান লেজেন্ডে আমাদেরকে দুইজন টপারের কথা বলা হয়। একজন সর্বদা প্রথম আসতো এবং অন্যজন সবসময় দ্বিতীয় স্থান অর্জন করত। যে দ্বিতীয় স্থান অর্জন করতো সে একদিন সেই ছাত্রটিকে মেরে ফেলে, যে প্রতিবারই প্রথম হতো। সে তাকে ছাদ থেকে ধাক্কা দেয় এবং এই ফলে সে নিচে পড়ে যায় এবং তার নিচে পড়ার সাথে একটি শব্দ হয়, যেটা হচ্ছে কং কং। এই ঘটনার পর সেই মেয়েটি একটি অপআত্মা হয়ে গেল, যাকে সবাই কং কং বলা শুরু করলো। সচরাচর সে আপসাইড ডাউন অবস্থায় বাচ্চাদেরকে দেখা দেয়। সে হয়তো টেবিলের নিচে অথবা টয়লেটে দেখা দেয়। তো এরপর দ্বিতীয় পর্ব শুরু হয়, আর এখানে আমরা একটি ট্যাক্সি সিন দেখি। এখানে ট্যাক্সি ড্রাইভার খবরে শুনছিল যে একটি ট্রান্টিকে মৃত্যু হয়ে গেছে। এখানে আর 2টা 20 বাজছিল এবং ট্যাক্সি ড্রাইভার অনেক ঘুম আসছিল। এখানে আমরা দেখি যে সে ট্যাক্সিটিকে সাইড করে ঘুমিয়ে পড়ে। 3:30টায় একটি মেয়ে তার ট্যাক্সিতে এসে বসে যায়। ট্যাক্সি ড্রাইভার জিজ্ঞাসা করে এত রাতে সে এখানে কি করছে, কিন্তু মেয়েটি তার কথা উত্তর না দিয়ে তাকে হোটেলে অ্যাড্রেস দেয়। তবে এই হোটেলটি ম্যাপে শো করছিল না। তবে সেই মেয়েটি বলে যে সে রাস্তা চিনে এবং সে তাকে গাইড করতে থাকে। এখানে সেই মহিলাটি বারবার তাকে ডানে যেতে বলছিল, যেখানে ডানে কোনো রাস্তাই ছিল না। কিছুক্ষণ পর ট্যাক্সি ড্রাইভারের গলাতে একটি হাত অনুভব হয় এবং সে পিছনে ঘুরে, তো সেই মেয়েটি সেখানে ছিল না। আর এরপর হুট করে সেই মেয়েটি গাড়ির সামনে চলে আসে। ট্যাক্সি ড্রাইভার কোনো রকমে তার ট্যাক্সিটিকে থামায়। আর এরপর সে আবারও পিছনে ঘুরে, তো সেই মেয়েটি সেখানে বসেছিল। তবে এইবার আমরা দেখি যে তার চোখের জায়গাতে কোনো চোখ ছিল না এবং সেখান থেকে রক্ত পড়ছিল, যা দেখে ট্যাক্সি ড্রাইভার অনেক ভয় পেয়ে যায় এবং সে ট্যাক্সি থেকে বের হওয়ার চেষ্টা করে। তবে সেই মেয়েটি সেই ট্যাক্সি ড্রাইভারের চোখ উপড়ে ফেলে। এই পরের দৃশ্যে আমরা ট্যাক্সি ড্রাইভারের চোখ নিচে পড়ে থাকতে দেখি এবং সেই ট্যাক্সিটি নিজে থেকে সেখান থেকে চলে যায়। তো এই আরবান লেজেন্ডটি কোরিয়ায় জাহু ওটির উপরে বেস্ট। যদি উচ্চারণে ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন। তো এই আরবান লেজেন্ডের গল্প হচ্ছে, একটি মেয়েকে সেই রোডে হত্যা করে দেওয়া হয়েছিল এবং সেই মেয়েটি একটি অপশক্তিতে পরিণত হয়। লোকে বলে দূর থেকে দেখে মনে হয় সেই মেয়েটি সানগ্লাসেস পরে আছে, তবে কাছে গিয়ে দেখে বোঝা যায় যে সেই মেয়েটি কোনো সানগ্লাসেস পরেনি এবং তার চোখের জায়গাতে কোনো চোখ নেই, শুধু কালো গভীর গর্ত আছে এবং সেই কালো গর্তগুলোকেই সানগ্লাসেস মনে হয় দূর থেকে। এরপর তৃতীয় গল্প শুরু হয়, যেখানে আমরা সিওন নামে একটি ইউটিউবারকে দেখি, যে লাইভ স্ট্রিমিং করছিল এবং তার পিছনে একটি জিনিস পড়ে যায়, যা তার লাইভ স্ট্রিম দেখছিল তা তাকে জানায়। তো সে ওই জিনিসটিকে তার সঠিক জায়গাতে রেখে আসে। এখানে সিয়ং নতুন বাড়িতে উঠেছিল এবং এখানে সে জানায় যে সে অনেকগুলো মুভিং কোম্পানির সাথে কথা বলেছিল, যারা কি মুভিং ডেটে জিনিসপত্রগুলোকে তাই নতুন বাড়িতে আনার জন্য অনেক টাকা চার্জ করছিল। তাই সে এমন একটি দিনে মুভ করে যেই দিনে কোরিয়াতে মুভিং ডে মানাই হতো না। এখানে তার বাড়িতে প্যারানর্মাল অ্যাক্টিভিটি হতে শুরু করে। তো সে তার ভিউয়ার্স দেখে বলে যে সে তার বন্ধুর বাড়িতে যাচ্ছে এবং সে বাকি স্ট্রিমিং সেখানে করবে। এরপর সে তার বন্ধুকে ফোন দেয় এবং সে বলে সে তার ভিউয়ার দেখে বোকা বানিয়ে অনেক টাকা কামিয়ে নিয়েছে, কিন্তু সে এই ব্যাপারটি জানতো না যে স্ট্রিমিং এখনো অন আছে এবং সবাই তাকে লাইভ দেখছে।
এই পয়সায় যখন সেলফি তুলতে যায় তখন সে তার আশেপাশে অনেকগুলো এন্টিটিকে নোটিস করে। এরপর আমরা দেখি যে একটি অপশক্তি তাই মাথা কিবোর্ডে মারে এবং এখানে আমরা দেখি যে সেই অপশক্তিটি একেবারে সিয়নের মতনই ছিল এবং সে এখানে সিয়নকে মেরে ফেলার পর তার জায়গাতে বসে যায়। তবে ভিউয়ার্সরা এখানে মনে করছিল যে সিয়ন এখনো তাদের সাথে প্র্যাঙ্ক করছে। তো এই গল্পটি আরবান লেজেন্ড মুভিং ডে উপরে বেস্ড, যেখানে যদি আপনি কোরিয়াতে মুভিং ডে বদলে অন্য কোনো দিনে জিনিসপত্র মুভ করান তো একটি অপশক্তি আপনার বাড়িতে অনিমন্ত্রণীয় অতিথি হিসেবে চলে আসবে। তো এখানে আমাদের আজকের ভিডিওটি শেষ হয়। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে সিরিজ এক্সপ্লেনের পাশাপাশি আরবান লেজেন্ডও এক্সপ্লেন করেছি। তো এই অনুযায়ী আপনাদেরকে একটা লাইক তো করা উচিত, আর চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনও অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।